নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। দেখো বন্ধুরা, আমার মাছ কাটা মানে কাটতে কাটতে আমার আলু এখন টাইট হয়ে গেছে। শীতকালের দিন, হ্যাঁ তুমি বলো কাকিমা, তোমার মাছ কাটতে সত্যিই কি খারাপ লাগে না ভালো লাগে? না গো, আমার বাড়ি আরাম লাগে মাছ কাটতে। কেন গো? শীতকালের দিন সত্যি ভাল লাগে? দেখো হাত পুরো অবশ হয়ে যায়, তাও সবার কিন্তু সত্যি এই শীতকালের দিন আসলে মনে হয় এই মাছ কাটাটা খুব কষ্টের। এই কাকিমাকে দেখলে বোঝা যায়, যত মানুষই আসুক না কেন সবারই একটা ধারণা থাকে মাছ কেটেই বাড়িতে নিয়ে যাব, কিন্তু এই মানুষটার যে কি হয় উনিই একমাত্র জানে। আমিও কিন্তু তার মধ্যে একজন। আমিও বলেছি আমাকে একটা মাছ কেটে দিতে, বাড়িতে গিয়ে আজকে আর মাছ কাটার টাইম পাবো না। তাই জন্য দেখো এখান থেকে একটা আইলা মাছ নিয়ে নিলাম, আর এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম, বেগুন, আর এটাকে আজকে রান্না করব। তার জন্য কিন্তু বাজার করা আমার কমপ্লিট। এখন দেখলাম রাস্তার পাশে একটা ইঁদুর ধরেছে। এই ইঁদুরটা হচ্ছে দোকান থেকে ধরেছে, দোকানে যাদের মুদিখানার দোকান আছে না ভীষণ উৎপাত করে, তো এটাকে ধরেছে। এবার যার যার দোকানের থেকে ধরেছে সেই জানে কি করবে। আর ওই কাকিমাটা বলছিল, বৌমা এই লাউগুলো 15 টাকা করে দিচ্ছি, তুমি নিয়ে নাও একটা। তারপরে আমি কিন্তু এখান থেকে একটা লাউ নিয়ে নিলাম, ভাবলাম আজকে লাউ দিয়ে একটা নিরামিষ করব। আর এখানে কিন্তু দুই জায়গা সবজি বাজার, প্রথমে ওইখান থেকে বেগুন নিলাম আর এখান থেকে লাউ। আর আমাদের বাড়ির সামনে তো দেখেছো এইরকম রাস্তা সবসময়ের জন্য বাস গাড়ি চলতেই থাকে, তো বাচ্চা কাচ্চা নিয়ে যারা রাস্তার পাশে থাকে না তারা একদম বুঝে যায় কি করে থাকতে হবে, ওদের অভ্যাস হয়ে যায়। আর এই যে দেখো পুচকেটা, এই পুচকেটাকে আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের দোকানের সামনে যে ছেলেটা তার মেয়ে। তো ও কিন্তু এই যে 1 বছর বয়স হতে গেল, তো তাকিয়ে আছে আমার দিকে, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তারপরে কিন্তু এই যে এই দাদাটা, এই দোকানে দাদাই আর কি ইঁদুরটা ধরেছে, আর ইঁদুরটা ধরার পর বলছে একটু ভিডিও করো, জানে আমি একটু ভিডিও করি। আর এখানে কিন্তু দেখো একটা লটারির দোকান দিয়েছে, আমাকে বলছে একটা লটারি নিতে, আর আমি কি সেই মানুষ লটারি নেব? বাসি উনুনের ছাইটা এখন ফেলে নিলাম। এই যে বাজার থেকে এই পুচকে লাউটা নিয়ে এসেছি 15 টাকা দিয়ে। এতটা কচি, আবার এত কচি লাউ ভালোও লাগে না, তাই ভাবছি এই লাউটা দিয়ে মাছ দিয়ে রান্না করব না, এটার ভিতর দেব বড়ি, যেটা আমার শাশুড়ি মা বানিয়েছে, চালাম। তো মেয়ে এই কটা মানে শাশুড়ি মা দিল, আর একটু মুগের ডাল আছে, তো এই লাউ দিয়ে আর বড়ি দিয়ে করব। আর একটা আইলা মাছ এনেছি, তার সঙ্গে বেগুন আলু দিয়ে তরকারি আর নিম পাতা ভাজা করবো। তো আজকে তো যেহেতু মেয়ের রেজাল্ট আউট হবে, তো চলো বন্ধুরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে সকালবেলা ওই যে বেগুন দিয়ে তরকারি রান্না করব, সব কিছু আর কি গুছিয়ে নিয়েছি, ভেবেছিলাম উনুনটা লেপবো, কিন্তু সেটা আর হলো না। আর এই লাউটা আমার বর আবার এই শীতকালে লাউ খেতে চায় না, মানে লাউটাই পছন্দ করে না, তবুও ভাবলাম একটু সবজি খাওয়া ভালো, তাই জন্য কিন্তু একটা লাউই আমি রান্না করব। আর এই লাউটার অর্ধেকটা আমি রেখে দেবো যাতে রাত্রেবেলা রুটির সঙ্গে খেতে পারি। তো দেখো সবটুকু লাউ কিন্তু আমি কেটে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আগুনটা জ্বালিয়ে দিয়েছি, ওদিকে রান্নাটা হতে থাকুক আর এদিকে কিন্তু আমি সবজিগুলো কাটতে থাকি। এই করি, মানে গুছিয়ে বসতে গেলে অনেকটা টাইম লাগবে। অলরেডি আমার অনেকটা টাইম হয়ে গেছে, মানে বাজার করে সব কিছু চাটা খেয়ে এইভাবে রান্না করতে আসলে সকাল সকাল একটু দেরি হয়ে যায়। তারপরেই তো বোঝো শীতকালের দিন, ঘুম থেকে উঠতে একটু লেটও করি। যাই হোক, এরপর থেকে ভাবছি মেয়ের স্কুল প্রাইভেট শুরু হয়ে যাবে, তখন থেকে তো একটু চেঞ্জ করতে হবে, যতদিন আর কি নিজেকে আরাম দেওয়া যায়। আর শীতকালের দিন এমনই, সবার কাছে একটা কুড়েমি লাগে, মনে হয় একটু রোদ্রের ভিতর বসে থাকি, ঠিক আমারও তাই। তো দেখো আলুটাকে কেটে নিয়েছি, লাউটাকেও কেটে নিয়েছি, এখন বেগুনগুলো কাটা শুরু করছি। আর ওদিকে কিন্তু আমার মাছ ভাজাটা হচ্ছে, মাছটা ভাজা হতে হতে কিন্তু আমার সমস্ত সবজি কাটা হয়ে যাবে। আমি কিন্তু ভাগ্যে যোগে কাজ করি, এইভাবে করলে পরে আমার খুব তাড়াতাড়ি মনে হয়। আর না হলে একটা জিনিস নিয়ে বসে থাকো, আর কাঠের জালে রান্না তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, ওই দুটো একটা কাঠ দিলেই রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায়। দেখো আমার আইলা মাছটা কিন্তু হয়ে গেছে, আর এই মাছটা কিন্তু একটা মানে সমুদ্রের মাছের যেমন ফ্লেভার হয় না, তেমনই, যেহেতু এটা সমুদ্রের মাছ আর একটা টক টক ভাব আছে, তো বেগুন দিয়ে রান্না করলেই ভালো লাগবে। তো তাই দেখো আমি কিন্তু ওই যে মাছটা ভেজে এখন এই আলুটাকেও ভেজে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। তারপর এখন অনেকটা টাইম ফুটবে, আলুটা যতক্ষণ না সিদ্ধ হবে।
চালটা কিন্তু অনেকক্ষণ আগে ধুয়ে এনে রেখেছিলাম আর চালটার কিন্তু সমস্ত জল ঝরে গেছে। তারপরে কিন্তু গরম জলের ভিতর চালটা দিয়ে দিলাম, যেহেতু এই জলটা তুলেই আমি বেগুনের তরকারিতে দিয়েছি। আর দেখো হলুদ নুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন ঝোলের পর মাছ আর বেগুনগুলো দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু রান্না করলে বেগুনের তরকারির কালারটাও ভালো হয়। আর বিশেষ করে কথা হচ্ছে কি, এই উনুনটা মানে এই কড়াইটা যেহেতু লোহার, তাই জন্য কিন্তু যতই বেগুন কচু এগুলো রান্না করো না একটুখানি কালো হয়। অন্য সব তরকারি রান্না করলে হয়তো কালো হয় না, কিন্তু এই কড়াইটা এখনও ঠিক হতে অনেকটা টাইম লাগবে। দেখো একটু রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু তরকারিটা রান্না করে নিলাম। এখন সেই কড়াইতে একটুখানি তেলও দিয়ে দিলাম। এখন ভাজবো বড়ি। তো এই বড়িগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এনেছি, তোমাদের বললাম। তো আমার বর বড়ি খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু এই বড়িগুলো খুব ছোট, তাই জন্য কিন্তু আমি মানে মোটামুটি দিয়েছি। আমি যেহেতু খাবো, ও খাবে না। আর একটুখানি ডাল ছিল, সেটাকে এখন একটু হালকা সিদ্ধ করে নেব, একটু মুখে বাঁধবে তেমন। তো তারপরে কিন্তু হালকা একটু সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু সেই লাউগুলো দিয়ে দিলাম। তো লাউগুলো দিয়ে এখন এর ভিতর নুন হলুদ দেবো ভালো করে। তারপরে কিন্তু অনেকটা টাইম ধরে কষাবো। তার ভিতর কিন্তু আমি বড়িটাও দিয়ে দিলাম, কারণ কি বড়িটা না অনেকটা শক্ত থাকে, প্রথম দিকে দিলে গলে যায়। তো নুন হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে আর একটু কষাবো। তারপরে কিন্তু ঝোল দিয়ে দেবো, যেটুকু ঝোল লাগবে, যেহেতু লাউটা গলবে। তো দেখো লাউটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, মানে তরকারিটা। তারপরে কিন্তু এখন ফোড়ন দেবো। তো এর ভিতর তেল দিয়ে জিরে তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন, সরি জিরে দিইনি, আর একটু আদা বাটা দেবো। আদাটা থেতো করে নিয়েছি। তো আদাটা থেতো করার পরে এখন কিন্তু আমি ওই যে সম্বরাটা আছে সেগুলো দিয়ে দেবো। এটা যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতেই থাকতে হবে। আমার কিন্তু লাইট তরকারিটা দেখো মাখো মাখো হয়ে এসেছে। এখন কিন্তু আমি নামিয়ে দেবো। এই রান্না করতে করতে কিন্তু আমার আজকে অনেকটা টাইম হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা ওই বাইরে একটা বস্তা পেটে বসে পড়েছি রোদ্রে খেতে। আর পিঠে রোদ লাগিয়ে শীতকালের দিন খেতে তো ভালোই লাগে। তারপরে কিন্তু আমি স্নান করব, মেয়েকে স্নান করাবো। তো দেখো আজকে কিন্তু ঘরের ভিতরেই গরম জল দিয়েছিলাম, ওই বাথরুমের ভিতরেই স্নান করিয়েছি। মেয়েটাকে ভালো করে মাথাটা আঁচড়ে দিচ্ছি। তারপরে আমিও কিন্তু আজকে একটু শাড়ি পরেছি, কারণ স্কুলে যাব, স্কুলে কিন্তু শাড়ি পরে অবশ্যই যাওয়াটা দরকার। আমাদের স্কুলের মানে মেয়ের স্কুলের হেডমাস্টাররা এই যে নাইটি পরে যে কোনো জিনিস পরে যাওয়াটা একদমই পছন্দ করে না। আর আমারও কিন্তু রুচি বোধে বাদে, যতই বাড়িতে যেমনভাবে থাকি না কেন, কিন্তু স্কুলে যাওয়ার সময় কিন্তু একটু পরিপাটি হয়ে যেতে হয়। তো দেখো আজকে কিন্তু মেয়ের রেজাল্ট আউট হবে। তো মেয়ে কেমন রেজাল্ট করলো সেটাও বলবো। মেয়ে কিন্তু 3rd হয়েছিল আগের বার, এবার কেমন হয় সেটাই আমার দেখার। তাই জন্য কিন্তু একটু মনের ভিতর ভয় লাগছে। ও যদিও বাচ্চা, ওর তেমন কি কোনো চিন্তা ভাবনা নেই কি করবে না করবে, কিন্তু আমাদের তো হয়। তারপরে মেয়েটাকে একটু মাথায় একটু চুমু খেয়ে নিলাম। পরীক্ষার কদিনও কিন্তু আমি এইভাবেই চুমু খেয়েছিলাম। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাব সিনজিনির রেজাল্ট আনতে। আর এখন 12টা বাজে, 12টার সময় দেবে। সব রান্না বাড়া করে টোরে মানে দেরি হয়ে গেছে। তো চলো দেখো এখনো কিন্তু 10 মিনিট বাকি আছে তোমাদের সঙ্গে। চলো কেমন রেজাল্ট করবা বলো? ভালো ভালো তো ঠিক আছে, অন ক্যামেরায় রেকর্ড হচ্ছে, পরে কিন্তু আমরা দেখবো। হ্যাঁ আমরা তো অনেক পড়ি আর অন করবে তোমরা পড়ো। তো দেখো মনামিয়া সিনজিনির কাছ থেকে শুনে নিলাম, ওরা তো পড়াশোনা করে না। আর এদিকে টিট্টু মানে আমাদের স্নিগ্ধও পিছু ধরেছে, আমার সঙ্গে যাবে। তোমার নাম কি? টিট্টু পিছন ধরেছে। এখন আমরা দিদি ভাইয়ের স্কুলে যাব। গিয়ে কি করবে দিদিরা? রেজাল্ট নেবে তো? বই নেবে? তুমিও বই নিবা? হ্যাঁ ও বই নেবে বলে আমি বই। যাও তুমি বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও বাড়ি যাও, বাড়ি যাও। বন্ধুরা চৈতালি কিন্তু বাবার বাড়ি থেকে চলে এসেছে। আর ও এই মাত্রই আসলে। চৈতালি শরীর ভালো আছে তো? খাওয়া দাওয়া করেছো? মেয়ের শরীর ভালো আছে তো? দেখো স্কুল মাঠের কি অবস্থা, এইখানে পুরো একদম চাষ করে দিয়েছে। আর এই যে আমরা কিন্তু সবাই এসে বসে আছি, রোদে তাকানো যাচ্ছে না। সবার মারা কিন্তু আজকে চলে আসবে, কারণ কি আজকে তো বাচ্চাদের রেজাল্ট আউট হবে। তোমার কি ভয় লাগছে না? তোমার বেবি ভয় লাগছে? ভয় লাগছে না? 12টার সময় এই যে আমার বান্ধবীর সঙ্গে দেখা। বান্ধবী অনেকদিন পর। বান্ধবী চলো তাহলে। তো দেখলে স্কুল মাঠের কি অবস্থা, কদিন পরে তো খেলার রিহার্সেল হবে, মানে কি খেলাধুলার প্র্যাকটিস, তখন কি করে হবে আমি সেটাই চিন্তা করছি।
তো এইখানে দেখো সমস্ত বই কিন্তু একবারে গুছিয়ে রেখেছে, মানে নতুন ক্লাসে উঠলে তো বই লাগবে। তো আজকে হচ্ছে রেজাল্ট আউট হবে, আজকে কোনো বই দেবে না। আর এখানে যে ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে, থার্ড হবে তাদেরকে কিন্তু গিফট দেওয়া হবে। এই দেখো হেডমাস্টার, তারপরে সমস্ত মাস্টার মশাইরা এখানে দাঁড়িয়ে আছেন, তো সবাই কিন্তু উপহার তুলে দিচ্ছেন বাচ্চাদের। আর আজকে আমার মেয়েটার মনটা খুব খারাপ, ও থার্ড হতে তো পারেইনি, 5 নম্বরে হয়ে গেছে। মানে কি, ও এবার প্রাইভেটও দেওয়া হয়নি আর খুব একটা বেশি পড়াশোনাও করেনি। যাই হোক দেখো, কোনো ব্যাপার না, আমি অত একটা চাপ দিই না, যেটুকু পড়ে খেলার ভিতর দিয়ে। ওদের হচ্ছে বেসিক জিনিস যেটা প্রথম ধাপ, সেটাই শেখাটা আমার কাছে মনে হয় বেশি গুরুত্ব। এবার একটু ধ্যানটা মনে হয় কম হয়ে গেছে, যার জন্য এমন রেজাল্ট করলো, তবুও খারাপ নাম্বার পাইনি। তো এই যে দেখো হেডমাস্টাররা আজকে কিন্তু সবাই মিলে আয়োজন করেছে, যেহেতু 4 এই স্কুল থেকে চলে যাবে, তার জন্য কিন্তু আজকে ডাল, মাংস, চিপস দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সব বাচ্চাদের। তো মাংস রান্না হয়েছে দুপুরবেলা মধ্যভোজনে, তাই কিন্তু বাচ্চারা খেতে বসে গেছে। আমার মেয়েও কিন্তু বসেছে। দেখো মাস্টারমশাইরা কত ভালো এখানের। তো এই মাস্টারমশাইরা নিজেই কিন্তু পরিবেশন করছেন, তো দেখতেই পারলে। আমরাও সেটা একটুখানি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর আমাদের এই স্কুলে এত ছাত্রছাত্রী দেখো, তোমরাও দেখেই তো বুঝতে পারছো যে কতটা ছাত্রছাত্রী। আমাদের স্কুলের গ্রামের যত ছাত্রছাত্রীরা আছে তারা তো সবাই প্রাইমারিতে পড়ে, আর যারা মাস্টারমশাই তাদের ছেলেমেয়েরাও কিন্তু এই প্রাইমারিতে পড়ে। এখানে পড়াশোনাটা খুব ভালো হয়। তারপরে দেখো বিকালবেলা আমি কিন্তু এই গাছটা কাটতে বসে পড়লাম, কারণ জ্বালানি না অনেকটা শেষ হয়ে এসেছে। আর জ্বালানি এই উনুনের জালে রান্না করি, যেহেতু একটু বাগানে অনেক পাতা পড়ে, তারপরে এই গাছটা হচ্ছে কেটে দিয়েছিল কারেন্টের লোকরা এসে, তাই কিন্তু আমি সমস্ত এই যে ছোট্ট একটা ডাল, এটা কেটে আর কি শুকাতে দিচ্ছি। যদি এটা শুকিয়ে যায়, এখন তো রোদের খুব তাপ, যখন তখন মানে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তাই জন্য কিন্তু এই ডালগুলো কেটে রাখছি বিকালবেলার দিকে। কিন্তু আমাদের এই বাগানে এত পরিমাণে মশাও কামড়াচ্ছিল। প্রথমে তো চাদর গায়ে দিয়ে নিয়েছিলাম, তারপরে লাগলো শীত, খুলে দিলাম, ভাবলাম যে এটাকে কেটে আগে ঠিক করে রাখি, রোদ্রে শুকাতে দিই, কদিন পরে তো এগুলো দিয়েই জাল দিতে পারবো। কিন্তু এই মোটা ডালটা আর করতে পারছিলাম না। তো দেখো আমি কিন্তু এই কাজকর্মগুলো করছি। আর মেয়ের রেজাল্ট যেহেতু ভালো হয়নি, ওর মনটাও খুব খারাপ, খুব একটা ভালো করতে পারিনি। এবার ভেবেছি প্রাইভেট দেবো। আগের বছর তো প্রাইভেটই দেওয়া হয়নি, 1 মাস না 2 মাস পড়েছে, তারপরে কিন্তু আর মাস্টারের কাছে দেওয়া হয়নি। যাই হোক, নিজেই একটু পড়াই, কিন্তু যতই পড়ানোর চেষ্টা করি না কেন, আজকালকার বাচ্চারা মোবাইলে এত আসক্ত, মানে ওরা মা বাবার কথা শুনতেই চায় না। তারপরেও আমি একটু চেষ্টা করি যতটুকু সন্ধ্যাবেলা পারি বসানোর। আর দেখেছো তো আমার ঘর বাড়ি কত দূরত্ব, তার জন্য কিন্তু অতটাও করা হয় না, ওই জন্য একটু মেয়ের প্রতি ধ্যান কম দেওয়া হয়। আমি মনে করি আমারই ভুল, মা হয়ে এই জিনিসগুলো যদি খেয়াল রাখি তাহলে কোনোদিনও বাচ্চাদের কোনো ক্ষতি হয় না, এটা কিন্তু আমারই ভুল। আমি কিন্তু স্বীকার করব, সবাই কিন্তু করবে না। আজকালকার ইউটিউবের দুনিয়ায় দেখেছো মানুষ কত রকমের নানান ধরনের জিনিস মানে রেখে সামনে ভিউজ কামানোর চেষ্টা করে, কিন্তু না, রিয়ালিটি দেখিয়ে যদি ভিডিও বানাও তখন কিন্তু কোনো মানুষ আসতে চায় না। তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর আমি একটা দিদিভাইয়ের কথা শুনে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে আমাকে সবাই চিনতে পারে। আর এই চ্যানেলটার বয়স কিন্তু অনেক দিন, অনেক সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে, কিন্তু সেইভাবে আমি সবাইকে পাই না। আমি আশা রাখছি তোমাদের কাছ থেকে ভালোবাসা পাবো, তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দেবে। তো দেখো আজকে কিন্তু আমার বর একটা বড় 15 কিলো একটা তেলও এনেছিল, ভেবেছিলাম শেয়ার করবো, তার করতে পারলাম না। যাই হোক, পরের দিন দেখিয়ে দেবো। তো দেখো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো একটা দিদিমা, এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির মা। তো দিদার সঙ্গে গল্প করছিলাম, তারপরে দিদা কিন্তু সন্ধ্যাবেলা আমাদের ঘরে গেছিলো, আমি চা বানিয়ে দিয়েছিলাম, রাত্রেবেলা রুটি করেছিলাম। আর আমি ওই অবধি ভিডিওটা দিচ্ছি না। কেমন লাগলো বলো সবাইকে, টাটা বাই, দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগ নিয়ে।